আমরা হচ্ছি ৯০ দশকের ছেলেমেয়ে। ৯০ দশকের ছেলেমেয়েরা জানে ৳২ দিয়ে কিভাবে মানে রুটি খেতে হয় বা মজা খেতে হয় এবং শিক্ষকদের কিভাবে সম্মান করতে হয়, ভয় পেতে হয়, শ্রদ্ধা করতে হয়, অনুগত থাকতে হয়। এটা আমরা জানি। আমাদের যদি শিক্ষকরা মানে কোনো কারণে লাঠি দিয়েও মারতো বা বাইরে দাঁড়া করিয়েও রাখতো, রোদের মধ্যে চোখে মানে উপরে চারা দিয়ে কপালে দাঁড় করিয়েও রাখতো, তারপরেও আমাদের কাছে শিক্ষক একটা সম্মানের জায়গা ছিল। কিন্তু আজকালকার ছেলেমেয়েরা তার ব্যতিক্রম, পুরোটাই ব্যতিক্রম। মানে এরা শিক্ষকের সাথে তর্ক করে, প্লাস তো আরও আছে আদার্স যেগুলো যারা শিক্ষক পেশায় আছে বর্তমান ছাত্রদের অবস্থা তারাই ভালো বলতে পারে। যদিও বা এখনকার দিনে ছাত্ররা খুব বেশি স্মার্ট হয়ে গেছে, তাদের কাছে মোবাইল ফোন এসেছে। আমাদের সময় হয়তো মোবাইল ফোন ছিল না, কিন্তু একটা আত্মিক টান ছিল, ভালোবাসা ছিল, মানে সম্পূর্ণ একটা শ্রদ্ধার একটা জায়গা ছিল। শিক্ষক মানে একটা খুব বিশাল একটা ব্যাপার ছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে হচ্ছে আমাদের স্কুলে এরকম বৃক্ষরোপণ হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের স্কুলের স্টুডেন্ট, এরা হচ্ছে নবম শ্রেণীর স্টুডেন্ট। আর এরা খুব মোটামুটি একটু দুষ্টু টাইপেরই বলা চলে। এরা ক্লাসে খুব দুষ্টুমি করে, কথাবার্তা বেশি বলে, বাট কাজ করতে দিছে যখন, তারা যখন খুব সুন্দর করে কাজগুলো করতেছিল, মানে মনটা অনেক ভরে গেছে। মানে খুব ভালো লাগছিল যে এই ছাত্রগুলো এরকম আবার কিছু সময়ের মাঝেই কেমন যেন একটা পরিবর্তন ভালো লাগছে। হয়তো ওরা একটু ছোট, আর একটু বড় হতে হতে বা যখন ম্যাচিউর হবে তখন হয়তো আরও বেশি ভালো হয়ে যাবে, কিন্তু খুব দুষ্টু। আমরা হয়তো এতটা ছিলাম না, সেজন্যই বলা। যদিও বা দুষ্টু হলেও এরা লক্ষ্মী, ভালো, আমাদের খুবই ভালোবাসার। আর আমাদের স্কুলে এখন হচ্ছে গিয়া বৃক্ষ বলতে ফুলের গাছগুলো বোনা হচ্ছে কর্নার দিয়ে সুন্দর করার জন্য, ডেকোরেশনটা, মাঠটা যেন সুন্দর হয় সেই জন্য। আর ছোটদের কথা বলি, এরা আসলে পারিবারিকভাবে এখন শিখাতে হবে, কিছু করার নাই। যদি পারিবারিকভাবে শিক্ষাটা পায় তাহলে হয়তো আগের মতো শিক্ষক পেশাটাকেও সম্মানের দেখবে, শিক্ষকদেরও শ্রদ্ধা করবে। চাই আজকের যারা শিশু তারা ভবিষ্যতে যেন শিক্ষকদের সম্মান করে। যদিও আমি একজন শিক্ষক, সেই জন্যই কথাগুলো বলা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।